why do you say such mean things to me like that? And why is your foot on my pillow? Wait, I see you're sitting there alone. Do you want to come and sit down? Sure. That'd be great. It's all right. Okay. কি ব্যাপার, হাসছো কেন? তোমার কাণ্ড দেখে। আমি আবার কি করলাম? চা শেষ হয়ে গেছে সেই কখন, মগটা তুমি 3 বার হাতে তুললে। ও আচ্ছা, হুম নিজে হাতে চা বানিয়ে খেতে কেমন লাগে? জানি না। আবার সরো। কি? উঠবো, সরো। আরে আস্তে, কোথায় যাচ্ছ? চা বানাতে। আমি কি বলেছি আমি চা খাবো? মুখে বলনি, তবে তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা বাদ দাও ওসব কথা, দরকার নেই। আরে বাবা, এক কাপ চাই তো বানাবো নাকি? তাছাড়া গত কয়েক মাস হয়ে গেছে তোমাকে কোনো কাজ করতে দাও না। মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? আহারে, কত মা অযত্নে অবহেলায় সন্তান প্রসব করে, সে তুলনায় তো আমি ভাগ্যবতী। তোমার মতো স্বামী আছে আমার। সরো। হা করে কি দেখছো? সরো। আচ্ছা, ডাক্তার যেন কবে ডেট দিয়েছে? ডেস্ক ক্যালেন্ডারটা দেখো, আজ না কাল যেন। ও মাই গড, আজকেই তো ডেট। কি হলো? কিছু না। সালামকুম ভাই। তুমি কোথায়? ভাই আজকে তো আমি বাসায়, আমার অফ ডে। ও আচ্ছা, তুমি এক কাজ করো, উইদিন হাফ অ্যান আওয়ার তুমি অফিসে চলে আসো। কিন্তু ভাইয়া আমার তো হ্যালো, সালে ভাই, হ্যালো। রিনি, 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 কি হয়েছে শোনা? রিনি, বারবার বলেছি এসব কিছু করার দরকার নেই। কথা কি? আসসালামু আলাইকুম দুলা ভাই। হ্যাঁ রাসেল, তোমার আপুর তো আজকে ডেলিভারি ডেট, তো ওর খুব পেইন হচ্ছে। হাই কি কোন? আচ্ছা ভাইয়া, তুমি একটু দেখো না একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায় কিনা। আপনি একটু দাঁড়ান, আমি 10-15 মিনিটের ভিতরে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হচ্ছি। আচ্ছা একটু তাড়াতাড়ি দেখো ভাই। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে।
আমি জানি পুরুষ মানুষ একা থাকতে পারে না। আমার যদি কিছু হয়ে যায় তুমি আবার বিয়ে করো, আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম। তুমি কি বলছো আজে বাজে কথা? তোমার কিচ্ছু হবে না। শুধু আমার একটা অনুরোধ রাখবে, বলো। তোমার সন্তানকে সৎ মায়ের ঘরে রেখো না। শাট আপ। জি সালে ভাই। কি ব্যাপার নিশান, তুমি এখন কোথায়? না ভাই আমার আমি কোনো অজুহাত শুনতে চাই না। আজ তোমার অফ ডে, সো হোয়াট? তুমি একজন সাংবাদিক হয়ে উইকেন্ড কাটাচ্ছ। তোমাকে আর 20 মিনিট সময় দেওয়া হলো। এর মধ্যে যদি তুমি অফিসে না আসো, ইউ উইল বি ফায়ার। ভাইয়া আসলে ওই যে হঠাৎ করে হ্যালো 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 সালে ভাই, হ্যালো। দুলা ভাই, আপনি কোনো টেনশন নেন না, আমি আব্বা আম্মারে ফোন দিছি, তারা এখনই চলে আসবে, আপনি যান। ভাই তুমি একটু দেখো, হ্যাঁ আমি এখন না গেলে বোধহয় চাকরিটা থাকবে না। তুমি একটু খেয়াল রেখো তোমার বোনের। আচ্ছা, আর কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে ভাই। সালে ভাই আসসালামু আলাইকুম। 20 মিনিট আগে আসতে বলেছি, 20 মিনিট লেট। সালে ভাই আসলে থামো। আমাদের পুবাইল প্রতিনিধি জানিয়েছে পুবাইল থেকে দক্ষিণে নোহাটা নামক এক গ্রামে গত রাতে একজন কৃষক আত্মহত্যা করেছে। আমি চাই খবরটা ছড়িয়ে পড়ার আগেই এটার একটা বড় ফলো আপ করতে। আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট প্রপারলি। সালে ভাই এটা মোবাইলের কোনো প্রতিনিধিকে বললেই তো হয়। সে পারলে আমি নিশ্চয়ই তোমাকে বলতাম না। কিন্তু সালে ভাই রাখো তোমার অজুহাত, তুমি এক্ষুনি রওনা দাও। আর যদি কোনো আপত্তি থাকে, জাস্ট ড্রপ ইউর রিজন লেটার। কিন্তু সালে ভাই প্লিজ। নো, ইউ ক্যান গো নাও। স্যার রাবিশ। We spent years in training, fighting battles uphill. When care is heavy and getting heavier still. If you need or want me, never too hard to find. You know the places that I like to hide, and we'll go there side by side. You and I, our footsteps in perfect stride. In the calm of twilight, when your night's been so long, you try to do right, but everything turned out wrong.
কি নাম যেন বললো, মোবারক। বেটা পাগল, হঠাৎ কি এমন আকাল পড়লো যে তোমার সুইসাইড করা লাগবে? আর সালে ভাইটাও না আজব, সারা দেশে প্রতিদিন কত কত লোক মরছে, কোথাকার কোন এক কৃষক আত্মহত্যা করলো সেটা নিয়ে ওনার যত মাথা ব্যথা। না, এই পাগলের আন্ডারে বেশি দিন কাজ করা যাবে না। ধুর, এটা কেমন জায়গা রে বাবা? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? অনুমানের উপর যদি লিখে দিই, সালে ভাই তো আর খোঁজ নিতে আসবে না। একটা কৃষক কেন আত্মহত্যা করতে পারে? দেখি সামনে কোনো লোক পাওয়া যায় কিনা। এজি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহরের মানুষ তাহলে সালাম দেয়? দেয় না? আমি তো জানতাম গ্রামের অশিক্ষিত মূর্খ মানুষজন সালাম দেয়, আর শহরের মানুষ সালাম নেয়। আপনার ধারণাটা ভুল, সবাই একরকম না। আমাকে সব ধারণা ভুল, আর আপনাকে সবই ঠিক না। আমি নিশান, এখানে একটা কাজে এসেছি। ও আচ্ছা, এই গ্রামের নাম নোহাটা না? আপনি কি জানেন গতকাল রাতে এখানে একজন কৃষক আত্মহত্যা করেছেন? আচ্ছা, আপনি সে ব্যাপারে কি কি জানেন? সবই জানি। আচ্ছা, কি কি জানেন একটু বলবেন? আপনার কমকা? দেখুন, আমি একজন সাংবাদিক, আর যা ঘটেছে তার ব্যাপারে আমার একটা রিপোর্ট লিখতে হবে। সাংঘাতিক? না না, সাংঘাতিক নয়, সাংবাদিক। আর বাড়িতে গেলেই তো হয়। বাড়িতে? বাড়িতে? আচ্ছা, তার বাড়িটা কত দূর? 3 মাইল। 3 মাইল? তাহলে তো বেশ দূর। আপনি কি সত্যিই জানেন অ্যাকচুয়ালি কি ঘটেছিল? অ্যাকচুয়ালি না, সত্যই ঘটছে। শেয়ার বাজার, বাজিকর্গ হাট, সেইখানে টাকা ভাগাভাগি হয়। একটা হাই নাই, একটা হাই নাই। আচ্ছা, মানুষ এত কিছু তুই আর টাকা ভাগাভাগি করে কে? সুখ ভাগ করতে পারে না?
কিংবা দুঃখ? টাকাই তো সুখ দুঃখের চাবিকাঠি। ঠিকই কইছেন, টাকাই জীবন। ওই আর কি। আপনি তো দেখি অনেক কিছুই জানেন। হ, সব জানি। তাহলে বলুন, না, আপনার বলতে সমস্যা কোথায়? সমস্যা নাই, তয় লাভও তো নাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলতে হবে না। আপনি একটু ওর বাড়িটা চিনিয়ে নিয়ে যেতে পারেন? কি হলো? ময়রাও শান্তি নাই আপনাকে হাত থেকে। মানে? ওই যে আইলের মাথা ভাঙছে, ওই দিক থেকে শুরু করে পশ্চিম দিক পর্যন্ত 1 বিঘা এর বাপের ছিল। ওই যে তাল গাছটা দেখতেছেন, ওর পেছনে 2% জমি শ্বশুরের কাছ থেকে যৌতুক পাইছিল। বাহ, জমিগুলো তো বেশ সুন্দর। তার চেয়েও সুন্দর সংসারটা। পারে না কেন? কারণ তাগো কাছে বিশ্বাসী সম্বল। হেরা আপনাদের মতো লেখাপড়া জানে না। আমি আপনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আপনারা খালি নিজেদের গুলাই বুঝেন, অন্যের গুলা বুঝতে পারেন না। অথচ বুঝতে চাইলেই বোঝা যায়। বলুন, কি করি, কই যাই? শেষে বাদ বাকি জমিটুকু বেচা মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে হিরণরে দিলাম। এরপর থেকে আর হিরণের দেখা নাই। ঢাকা শহরের এপাশ থেকে ওপাশ কত চষা ফেলাইছি, ওরে আর খুঁজে পাইলাম না। কত আন্দোলনে শরীক হয়েছি, পুলিশের লাঠি পেটা খাইছি, কত নেতা সাংবাদিকের পায়ে ধরছি, কিছুতেই কিছু হইল না। তারপর? আরে কই যাচ্ছেন শুনেন? খবরটা দেখাই। ভাইজান, আমার স্বামীটারে দেখছেন? হ্যাঁ, আপনার স্বামী? আপনাকে কোথায় যেন দেখলাম। ভাইজান, আমার খুব বিপদ। কি বিপদ? আমাকে সন্তান হের ছাড়া কোনোদিন থাকি নাই তো, আমার খুব কষ্ট হইতেছে ভাইজান। আপনি এই অবস্থায় আপনার স্বামীকে খুঁজতে বেরিয়েছেন? আপনি বাড়ি যান, আমি দেখছি। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? জি, মোবারক। কি? চাষার বেটা, হের মাথা নষ্ট, সারাদিন খালি পলায় বেড়ায়। পালিয়ে বেড়ায় কেন? সারা গ্রামের মানুষ এর কাছে টাকা পায়। আপনার স্বামী গতকাল রাতে এই যে
কি হইল? দিনের আলো ফুরে আইতেছে, চলেন। হ্যাঁ হ্যাঁ চলুন। আচ্ছা, তারপর কি? মোবারকের কথা কি যেন বলছিলেন? একজন গরিব চাষি এত কথা হইনি, আপনার লাভ কি? আমাকে পত্রিকায় লিখতে হবে। লিখা? দেশের মানুষ জানবে। দেশের মানুষের জানায় লাভ কি? লাভ কি মানে? একজন কৃষক আত্মহত্যা করলো আর দেশের মানুষ জানবে না? না, জানবে না। দেশের মানুষ বেশি জানিয়ে ফেলাইছে। তার এখন জানলেও কিছু যায় আসে না, না জানলেও কিছু যায় আসে না। প্রতিদিন যে মুরগির দোকানে মুরগির সামনে যে মুরগি কাটা ফালে রাখে, হাতে মুরগির কিছু আসে যায়? দেশের মানুষেরও সেই অবস্থা। প্রতিদিন যে এত এত মরতেছে, তবু কারো বিকার নাই। কে বলেছে বিজ্ঞান নেই? আপনার মতো যারা পড়ালেখা করে না, অশিক্ষিত, যারা টিভি দেখে না, পত্রিকা পড়ে না, তারা না জেনে শুনে অনেক কিছু মন্তব্য করেন। হ্যাঁ, আমরা পড়ালেখা করি না, আমরা অশিক্ষিত। আমাকে হাতিয়ার হলো লাঙল, কোদাল। আর আপনারা যারা পড়ালেখা করেন, আপনাকে হাতিয়ার কলম। আমরা লাঙল দিয়া মাটির বুক চিরা ফসল ফলাই, আর আপনারা ওই কলম দিয়া দুর্নীতি করেন। দেখুন, শহরের মানুষের উপরে আপনার কেন তো ক্ষোভ আমি জানি না, তবে একটা কথা জেনে রাখুন, সবাই কিন্তু একরকম না। আপনি কি কইতেছেন? আপনি ভালা? অবশ্যই। আপনি দিনে কয়টা হাসা কথা লেখেন? কয়টা সত্য কথা লিখি তা হিসেব করে বলা কঠিন, তবে যা লিখি সত্য লেখার চেষ্টা করি। সত্য কথা লিখতে চেষ্টা করন লাগে না, চাইলেই লেখন যায়। না, যায় না। সত্য বলা বা সত্য লেখা অনেক কঠিন, সবাই তা পারে না। আমি যদি বলি আপনারা ইচ্ছা করেই লেখেন না, আপনাকে দুইটা সমস্যা, একটা হইল ভয় আর একটা লোভ। আপনি তো দেখছি খুব বেশি বেশি জানেন। আগে জানতাম না, বুঝতামও না। শহরের রাস্তায় রাস্তায় হাইটা আপনাকে দুয়ারে দুয়ারে ঘুইরা জানছি, বুঝছি, শিখছি। আচ্ছা, দেশে এত মানুষ, আপনারা কয়টা মানুষ নিয়ে ভাবেন? দেশের মানুষকে নিয়ে ভাবা আমাদের কাজ না, ওটা সরকারের কাজ। ওই একই কথা, যত দোষ নন্দ ঘোষ। আচ্ছা, মোবারক কেন আত্মহত্যা করেছে? এইটা সরকার জানে। আপনি কি আমার সাথে মস্করা করছেন? আপনারা শিক্ষিতরা তো তাই করেন, আজ না হয় গরিব একটু করলো। প্লিজ দেখুন, আপনি কিছু জানলে আমাকে বলুন। একজন গরিব চাষি আত্মহত্যা করছে, হেরা লিখলে আপনার পত্রিকা বেশি বেচা হইব। আর হে যে এতদিন না খেয়া ছিল, হেরা লিখলে আপনার পত্রিকাকেও কিনতো না, তাই না? অভাবের কথা কেউ শুনতে চায় না, সবাই আনন্দ চায়, বিনোদন চায়। মরছে, ব্যাস, সব লেটা চুকে গেল। কথায় কয় অভাবে নাকি স্বভাব বদলায়। দেশে এত এত অভাব, তাও মানুষ বদলায় না কেন? কি আজব দেশ, কি আজব মানুষ। আর কত দূর? সামান্য। আচ্ছা, এখানে একটু দাঁড়াই, আগে মোবারকের কথা শেষ করুন। শেষ হয়েও শেষ হইল না, আবারও বাঁচার লড়াই। এবার এনজিওর কাছ থেকে সুদে ধান নিয়া ভ্যান গাড়ি কিনল মোবারক। প্যাসেঞ্জার আজ আছে তো কাল নাই, আবারও যন্ত্রণা। এনজিওর সুদ মহাজনের সুদের থেকেও ভয়াবহ। ঘরের গায়ে বেচলাম, মরক মুরগি বেচলাম, শেষ পর্যন্ত ভ্যান গাড়িটাও বেচলাম, তাও এনজিওর সুদ মেটে না। কই যাই, কি করি? চাষার বেটা চাষা পাগল হয়ে গেল, বউডার পেট ফুললে ফাঁকা উঠতেছে। 3টা দিন পেটে দানা পানি পড়ে না, পানি খাইয়া দিন কাটে। তাও অন্ধ বুড়া বাপের অভিশাপের গল্প চলতেই থাকে। পাড়া প্রতিবেশী কেউ দ্বারের কাছে আহে না, দ্বার দেওয়ার ভয়তে। দিব কত? দ্বার দিতে দিতে অরুচি আয়া পড়ছে। চারদিকে শুধু আধার আর আধার।
মুবারক কোথাও শান্তি খুঁজে পায় না। শেষে শেষ করণের লাইগাই মৃত্যুর কাছে হাত পাতলাম। আচ্ছা, আপনার পরিচয়টা জানতে পারি? আপনার নাম? আরে কি হলো? ও সোজা গিয়ে বামে গেলে মুবারকের বাড়ি। আমি আর যাবো না। ও আচ্ছা, হায় হায়, আপনার কি অবস্থা? আপনাকে বারবার বললাম বাড়িতে চলে যান। ভাইজান, ও স্বামীটার একটু খবর দেন ভাইজান। আচ্ছা কি করি এখন আমি? আচ্ছা এখানে আশেপাশে কোনো হাসপাতাল আছে? হাসপাতাল হাসপাতাল থাকলেও যাওয়া যাবে না। কেন? আমার স্বামীর কাছে টাকা নেই। আচ্ছা সেটা দেখা যাবে। কি করি আমি এখন? আচ্ছা আপনি একটু থাকেন না, আমি দেখছি, একটু দেখছি। স্বামীটার একটু খবর দেন ভাইজান। ভাই, এই যে ভাই, আপনাকে তখন বলা হয়নি, ওই মুবারক চাষি ওর বোর প্রসব বেদনা উঠেছে, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। ভাই হাসপাতালে নিতে হবে, একটু আসুন প্লিজ। হাসপাতালে খরচ দিব কেটাই? সেটা পরে দেখা যাবে। পরে দেখা যাইব, পরে আসো। এ একই কথা শুনতে শুনতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। পরের বললে কি আপনারা তো মাথা ব্যথা কা? যান নিজের পর খোঁজ নেন। খবরদার বাজে কথা বলবেন না। বাজে কথা না, একদম হাসা কথা। গরিবের বউ মরলে কারোরই কিছু যায় আসে না। বউটার পেটে যে 3টা দিন দানা পানি পড়ে নাই, কই কেউ তো একটু খোঁজ দিতেও আহে নাই, উকি দিতেও আহে নাই। এখন শেষ বেলা আইছে দয়া দেখাইতে। দেখুন, এসব কথা বলার সময় এখন নয়। মহিলা খুব কষ্ট পাচ্ছে, মুবারক নেই, কিন্তু আমরা মুবারকের সন্তানকে তো বাঁচাতে পারি। না, কারোরই বাঁচার দরকার নাই। মুবারক যখন নাই তখন তার রক্তের দাম কি? ওই 3.5 হাত গড়ে একলা থাউন যায় না। আরে ধ্যাত, কি সব আজে বাজে কথা বলছেন? আসুন তো। না, আমি আপনার কাউরে বিশ্বাস করি না। আচ্ছা বিশ্বাস না করেন, আমার সাথে আসেন। না, আপনি আসলে একটা ফালতু লোক। কাকে না কাকে অন্ধবিশ্বাস করে ঠকেছেন, এখন সবাইকে দোষ দিচ্ছেন। আপনার এতই অভিমান যে এতটুকু দয়া মায়া পর্যন্ত আপনার মধ্যে নেই। নাই। আমি চাই দেশের ব্যাপক গরিব মহিলা যাক। দেহি বড় লোকরা কেমনে বাঁচে, ধনীরা কেমনে বাঁচে। থাকেন আপনি আপনার অভিমান নিয়ে। দেখ কি হচ্ছে এসব? উফ, আচ্ছা বাড়িটা যেন কোথায় বললো? সোজা গিয়ে বাঁয়ে। ভাই এই যে শুনুন, বাড়িতে কেউ আছেন? হ্যালো, কেউ আছেন বাড়িতে? ইয়ে, আমার নাম নিশান, আমি একজন সাংবাদিক। এটা কি মুবারক চাষির বাড়ি? হ্যাঁ, বসো বাজান। তুমি কি মোবারকের কাছে টাকা পাইবা? আরে মাফ করে দাও, আর দুনিয়াত নাই। না না, আমি একজন সাংবাদিক। শুনেছি গতকাল নাকি ফাঁসিতে ঝুলছে। হ্যাঁ, বউ আজানের সময় মরছে। মরার সময় একটা
মরা বাচ্চা বিয়েছে 1 ঘন্টার এদিক ওদিক, এর মধ্যে সব নাই। ও এনজিওর লোকেরা ঘরের বেড়া চাল বা সব খুলে নিতে আসছিল। আইসা দেয় যার কাছে টাকা পাইব সে লাশ হয়ে চলতেছে। তারপর তারা ওই লাশে জানাজা পড়ে কবর দিয়ে আসে দেখে আরেক লাশ। আইসে ঘরের দখল নিতে, আইসা পাইল লাশ। মাত্র 1 ঘন্টার এদিক ওদিক, মনে হয় দুজন মিলে চুক্তি করে মরছে। এই তো এই মাত্র লয়ে গেল কবর দিতে। মরা বাচ্চাটাকে লয়ে গেছে কিনা কি জানি, টাকা দিতে না ভাইয়া মনে হয় দুজনে এক লগে চিরকালে চলে গেছে। আপনি হাসছেন? আপনি মুবারকের বুড়া বাপ ইবাদত আলী। মোবারক আমার একটা মাত্র পোলা, আমি চোখে নেই না। ডাক্তার কইছে চোখে ছানি পড়ছে, অপারেশন করানো লাগবে। আচ্ছা কত বাপ, পেটে খিদা নিয়ে অপারেশন করি কেমনে? হ্যাঁ মোবারক বুড়া বাপেরে অন্ধ বাপেরে তুইয়া চলে গেল, লগে বুড়ারও রয়ে গেল। বাচ্চাটারে লয়ে গেছে কিনা কি জানি। মানুষের জীবনে দুঃখ দুর্দশা থাকবেই, হতাশা আসবে যাবে, কিন্তু তাই বলে আত্মহত্যা করতে হবে? আচ্ছা, আপনি কি আগে থেকে বুঝতে পেরেছিলেন এরকম কিছু ঘটতে পারে? অভিশাপ, অভিশাপ বাজান, অভিশাপ। কিসের অভিশাপ? ব্রহ্মপুত্রের বুকে নৌকা বাইতেছি, বয়স তখন অল্প, শরীরে তখন পাহাড়ের মতন তাগত। জাল ভাই ভাই একটা মাছও পাইলাম, বড় মাছ, খুব খুশি লাগলো। হঠাৎ দেখি মাছটারে গিরা রক্ত গরম, যা মনে হয় তাই করি, পোষ দিয়ে এক ঝটকা ছিল। হঠাৎ দেখি নৌকো ঘিরা কয়েক ডজন চিল, যায় না, তাড়াই যায় না, উঠে দেখি। তারপরে একদম তাড়াই সবকটা চিল গেল, একটা গেল, উঠতেই দেখলাম। ফিরে আসার সময় দেখি অনেক দূর পর্যন্ত তখন মনে হলো এইটা যে চিন্তা মারছি তার চোখ। এখন মনে হয় চিন্তা আমার আশেপাশে আছে, আমি তার ডাক শুনতে। তুমি ভাবা যে কই না তো, সবাই শুনতে পারে, যে পাপি হ্যাঁ শুধু শুনবে। কিসের পাপ? জানল এদিন থেকে আর গাঙে আমি মাছ পাই না। শহরে এক টুকরা জমি দখল নিলাম, কিন্তু লাভের মধ্যে লাভ হলো শূন্য। দুইবার নদীতে ঘর খাইল, জমি খাইল, সোনার সংসার। বউটা পোলা জন্ম দিতে গিয়া মরল। পোলাটার বড় করলাম, ওরা বড় হইল, কিন্তু অভিশাপ ওইটুকু জমি বুকের মধ্যে আগলে রাখছিল। বন্যা পর খরা, জমি জমা নষ্ট। পোলাটা কি করে, পাগলের মতো হয়ে গেল। সারাদিন পলায় থাকে, পাওনাদারের ভয়। মানুষ আসে, টাকা চায়, দিতে পারে না, পলায় থাকে। বুঝলাম অভিশাপ যায় নাই, বাপের অভিশাপ পোলারে ধরছে।
এত ময়রা বাঁচলো, কিন্তু অভিশাপ এখনো যায় নাই। অভিশাপ আমার মাথায় এখনো আছে। এই যে আমি বাইসে আছি, আমি সব কিছুর সাক্ষী। আপনার কেন মনে হলো যে গাংচিল মারার কারণে আপনার জীবনের এই পরিণতি? তুমি যদি কারো কলিজায় হাত দাও, তাহলে তোমার বুকেও ডাকাতের নজর পড়বো, এইটাই নিয়ম। ওই যে ওই সিলটা ডাকতেছে, আজও আমার কিছু ছাড়ে নাই। আমি ওর বুকের মানিকটা মারছি, কোনো কারণ ছাড়া, আনন্দ লাগছে তাই মারছি। আহা, কি সুন্দর জোড়ায় আছিল। সকাল থেকে নৌকা বাইতে বাইতে আর ভালো লাগতেছিল না। হঠাৎ একটা মাছ পেয়ে গেলাম। দেখলাম মাছটা তোলার পর একজোড়া সুন্দর সাদা ধবধবে গাংছিল। মনটা আনন্দে লাফায় উঠল। তখন তো বয়স কম, রক্ত গরম, শরীরে পাহাড়ের মতো তাগত। কোচ তুলে ঘপ করে বসা দিলাম সাদা গাংছিলটার গায়ে। সাদা শরীরটা রক্তে মাখামাখি হইল। আমার কি আনন্দ, কি আনন্দ! অবাক হয়ে দেখি সব গাংছিল আমার নৌকোর উপরে গোড়াউড়ি করতেছে। সব কটিরই তাড়াইলাম। গাংছিল, আমার লাগে পারবা তুমি? হ্যাঁ, আমার আমার লাগে পারবা কেমন? তখন তো আসি। হ্যালো, কি দুলা ভাই, কই আপনি? আপনার নেটওয়ার্কে পাওয়া যায় না কেন? আমি তো একটু ঢাকার বাইরে আসছি। শুনেন, আপনার মায়ে হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ? আপনার পাগলের মতো খুঁজতেছে। সত্যি? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, দৌড় দেন, পারলে প্লেনে আসেন। ভাইজান, মোরে 50 টাকা টিয়া দিলেন, আজকে কোনো খ্যাপ পাই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আমার কাছে আইবা না? আমু না কেন? আমু, আমার খুব একলা লাগতেছে। আমি না তোমার সোহাগী, আমি তোমার কাছে না আইসা পারি, কিন্তু আরেকজন যে আইতাছে তোমার আর আমার, হ্যাঁ রে, একলা তুই আমি কেমনে আমু? হ্যাঁ, তুই আইবা কেন? হ্যাঁ, লই আও। ভালো লাগে নিশির মলার, তখন সে যে চায় কিরণ জামা, মেলে হলো কত জানা বোঝা, তবু তারে বুঝিলাম মানে না। কোথায় গিয়েছিলে? এত দেরি হলো যে? মেয়ে দেখতে। মানে? অনুমতি যখন দিয়েছো, বিয়ে করতে হবে না? শাট আপ। কি হলো? না, কিছু না, ওই মাথাটা একটু ঝিমঝিম করছে।
নিশান, আজকের দিনে কি অন্তত কাজ না করলে নয়? কাজ ছাড়া পৃথিবীতে আর কি আছে বলো? তাই বলে এখনই করতে হবে? হ্যাঁ, আমাকে একটা জরুরি রিপোর্ট লিখতে হবে। ইচ্ছা হয় বলি, আপনি মরছেন না কেন? পরক্ষণে নিজের মনে উত্তরটা পেলাম, সে মরবে না, সে যে রাজসাক্ষী, প্রেমিক ধবধবে সাদা গাংচিলটার মতো। আমি একজন বৃদ্ধ অন্ধ পিতা এবাদতের কথা বলছি। মুবারক নামে যে চাষিটি গতকাল আত্মহত্যা করেছিল, এবাদত তারই পিতা। ছেলের মৃত্যু তার কাছে স্রেফ একটি অভিশাপে পালাবো। তার ভাষ্য মতে, তুমি যদি কারো পরিচয় হাত দাও তাহলে তোমার উপর ডাকাতের নজর পড়বো। এতক্ষণ তো বাজান মানুষ বাসে খিচার জন্য, বাপের জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য। যখন কেউ খায় না তখন মানুষ বাঁচে নিজের জন্য। কেউ বাঁচে ভালোবাসা পাওয়ার জন্য, আর কেউ বাঁচে পাপ বহন করার জন্য। এই পাপের ভার বহন করার জন্য। পাপ বাপেরও ছাড়ে না, পাপ অভিশাপ টানে। দিন চলে যায়, কিন্তু অভিশাপ থেকে যায়। এই অভিশাপ কাটাইতে অনেক